হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো সকলকে জানাচ্ছি শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। সকালের শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের সবারই ভালো লাগবে। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 6:55। আমরা 6:25-এর ট্রেনে উঠেছি, কৃষ্ণনগর লোকাল ধরেছি। আর এখানে আছে আমার 7টা শাশুড়ি, মানে আমার শাশুড়ি তো আছে, তার সাথে আছে তার বান্ধবীরা। আমরা সবাই মিলে মর্নিং ওয়াক করি। তো তাই ঠিক করলাম চলো সবাই মিলে একটুখানি মায়াপুরে যাই। তো তার জন্য বেরিয়ে পড়লাম। আর আজকে কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে। তাই এই যে আমরা কৃষ্ণনগর নেমেই একটা কচুরির দোকান দেখেই একটু কচুরি খেয়ে নিচ্ছি। ট্রেনে একটু চা খেয়েছিলাম জানো তো। তো খুবই খিদে পেয়ে গেছে গাইস। আমরা এখন হচ্ছে গিয়ে এখানে নিয়ে নিয়েছি কচুরি আর তার সাথে আছে এখানে ঘুগনি। তো এখানে হচ্ছে গিয়ে সবাই এজো খাচ্ছে। এই যে দীপালি কাকিমা বাকি আছে এখন। মিঠু আন্টি দেখি দাও, মিঠু আন্টি দেখাও কচুরি। তারপরে এখানে আছে আরতি কাকিমা, সব লুচি খাওয়া হচ্ছে কচুরির সাথে ঘুগনি। খাওয়া খাওয়া হ্যাঁ বাবা, বিশাল ঠান্ডা এখানে তাই না? প্রচুর ঠান্ডা, প্রচুর। এখানে কাঁপছি। চলো খাওয়া দাওয়া করে নিয়ে আগে। আমরা এখন হচ্ছে গিয়ে অটোতে উঠে গেছি। তো অটো এখন ছেড়ে দিয়েছে, এই যে পুরো অটোটা আমরাই আছি। অটো আমরাই আছি। এই যে মিঠু আন্টি দেখাও, সাবধান গাড়ি। তো আমরা এখন অটোতে উঠে গেছি। এখান থেকে হচ্ছে গিয়ে মায়াপুর যাচ্ছি। তো ওখান থেকে আবার হচ্ছে গিয়ে নৌকো পার হয়ে তারপরে যাবো, লঞ্চে করে যাবো। তো চলো পরে আবার দেখা হচ্ছে। টাটা। আমরা চলে এসেছি, এখন হচ্ছে গিয়ে মায়াপুর ঘাট এটা। আর এখানে হচ্ছে গিয়ে একটা চায়ের দোকান দেখে আমরা হচ্ছে গিয়ে সবাই মিলে একটুখানি চা খেয়ে নিচ্ছি। চা আর সাথে আছে বিস্কিট। তো আমরা এখন দুধ চা খাচ্ছি আর বাকিরা এখানে দুজন আছে, ওরা হচ্ছে রচা খাচ্ছে, চিনি ছাড়া চা হচ্ছে এখন। চলো চা খেয়ে। সকালবেলা চা না খেলে হয় বলো তো? আমার এই নিয়ে কিন্তু দুবার চা খাওয়া হয়ে গেল। তো এখন হচ্ছে কি আমরা সবাই হেঁটে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। তো টিকিট কাউন্টার বেশি দূর না, পাশেই আছে। তো এখান থেকে টিকিট কেটে ভটভটি নৌকা করে তারপরে আমরা মায়াপুর যাব। তো গাইস আমরা হচ্ছে গিয়ে এখন ওই ভটভটি নৌকাতে উঠে গেছি। আর এখানে টিকিট লেগেছে 3 টাকা করে মাথা পিছু। আর কিছুই না জানো তো, বেশি দূর না, মানে এপার থেকে গঙ্গার ওপারেই আছে মন্দির। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বেশ ভালোই একটু রোদ উঠেছে। আর শীতকালে যদি এরকম একটু রোদ ওঠে কিন্তু বেশ মজা লাগে। আর আমাদের অবস্থা দেখতেই পাচ্ছ, হাতে সব ল্যাগেজ ভর্তি, তার মধ্যে হচ্ছে কি মাথায় টুপি, মানে মুখ চোখের চারছাতাই অবস্থা। নৌকা থেকে নেমে একটা টোটো ভাড়া করলাম। এখানে মাথা পিছু 10 টাকা করে ভাড়া। গঙ্গার ঘাট থেকে মন্দির অবধি পায়ে হেঁটে 10 মিনিট টাইম লাগবে। তো আমরা 6:25-এর ট্রেন ধরেছিলাম, ফাইনালি আমরা 10টার মধ্যে পৌঁছে গেলাম। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। টাটা।